সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যেটি সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত, মানে অপশন ডি। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বরে দেখো বলা হচ্ছে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলা হয় অধঃক্ষেপণ, মানে অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, টেলিগ্রাফ মালভূমি অবস্থিত, এটা প্রত্যেকের জানা, আটলান্টিক মহাসাগরে। ক্লাস 12-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই 2026-27 শিক্ষাবর্ষে সেপ্টেম্বরে 3rd সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্য আবারও নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। বিষয়বস্তু তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, একটা বিশেষ বইয়ের মডেল কোশ্চেন সেট তোমাদের সঙ্গে এখন আলোচনা করার জন্য চলে এসেছি। আজকের আলোচনায় যে মডেল সেটগুলো থাকছে সেগুলো হচ্ছে মডেল সেট নাম্বার 4 অ্যান্ড মডেল সেট নাম্বার 5। এই দুটো কোশ্চেন আলোচনা করে দেব। সেখানে যতগুলো প্রশ্ন আছে তার অপশানগুলোর নিরিখে কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তবে আমার মনে হয় আমি উত্তরটা জানানোর আগে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করলে সব থেকে ভালো হবে। এর আগের যে মডেল সেটগুলো রয়েছে অর্থাৎ মডেল সেট 1, 2 অ্যান্ড 3, এগুলো কিন্তু অলরেডি চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। তাছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে, সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে ওই প্লেলিস্টের, সেখান থেকেও দেখে নিতে পারো। আর যে প্রশ্নগুলো আলোচনা করছি অর্থাৎ মডেল কোশ্চেন সেট 4 অ্যান্ড 5, তার যে প্রশ্নগুলো সেগুলোর পিডিএফ এর লিঙ্কও কিন্তু আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো মক টেস্ট আকারে প্র্যাকটিসও করতে পারবে। সময় নষ্ট একেবারেই নয়, চলো তাহলে আমরা শুরু করে দিই। আমি সবগুলো বিশেষ পড়বো না, কারণ তাতে করে অনেকটা সময় চলে যাচ্ছে, দুটো কোশ্চেন সেট আলোচনা করতে গেলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তাই যেগুলো একেবারে না পড়লে না সেগুলো তোমাদের পড়ছি, তোমরা তো কোশ্চেন দেখতেই পাবে, সেখান থেকে উত্তরটা করে নেবে। দেখো প্রথমেই যেটা শুরু করে দেবো সেটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 4। এখানে প্রথমেই কি আছে দেখো, পার্ট এতে স্ক্যান্ডিনেভিয়ার লেমিং জাতীয় প্রাণীদের আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রমাণ করে। এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি। এর পরের প্রশ্ন, সলিফ্লাকশন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? এটা হবে বিজ্ঞানী অ্যান্ডারসন, মানে অপশান এ সঠিক। পরের প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করে। এইগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, প্রশ্ন তো দেওয়াই থাকছে, এখান থেকে সঠিক অপশান হবে অপশান সি। চলে যাব পরবর্তী প্রশ্নে অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। এখানে একটা ভেন চিত্র দেওয়া রয়েছে, দেখো কোন ভেন চিত্রটি ভূবিজ্ঞানী স্যার 1938 কর্তৃক প্রদত্ত শ্রেণীবিভাগ অনুযায়ী পুঞ্জিত ক্ষয়, প্রবাহ, ধস, স্লাম্প ও অবনমনের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। এরপরে চলে যাচ্ছি দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে ডান স্তম্ভ বাম স্তম্ভে কি রয়েছে, সেই অনুযায়ী সঠিক উত্তর হিসাবে যেটা হবে সেটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, এখানে জাপানের উপকূলে উষ্ণ কুরোশীয় ও শীতল ওয়াসীয় স্রোত এবং নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে ড্যাশ কুয়াশা দেখা যায়। এটার সঠিক উত্তর হবে অ্যাডভেকশন বা অনুভূমিক সঞ্চালনজনিত, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। এরপরে 7 নম্বরে আবার সত্য মিথ্যা নির্বাচন করতে দেওয়া হয়েছে, বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমাদের সঠিক অপশান হবে অপশান সি। 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন দেখো, কোন দ্বীপটি উৎপত্তিগতভাবে পৃথক চরিত্রের বৈশিষ্ট্য বহন করে? এখানে সঠিক উত্তরটা তোমরা দিও, তোমাদের জন্য ছেড়ে দিলাম, কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা উত্তরটা জানিয়ে দিও। চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থাৎ 9 নম্বর প্রশ্নে। 9 নম্বরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, সেখানে বলা হচ্ছে পাশের মানচিত্রটির মধ্যে ক্রস চিহ্নিত স্থানটি আটলান্টিক মহাসাগরের নিমজ্জিত মালভূমি থেকে উত্থিত একটি দ্বীপ রাষ্ট্র। যে রাষ্ট্র বা দেশ 2026 সালে প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপ ফুটবল খেলতে চলেছে? এটি হলো, মানে এটা একেবারে প্রত্যেকে তোমাদের জানার কথা, বইটা যখন প্রিন্ট হয় তখন ফিফা ফুটবল বিশ্বকাপ হয়নি, তাই চলেছে বলে দেওয়া রয়েছে, কিন্তু অলরেডি সেটা হয়ে গেছে, তাই এটার উত্তর তোমাদের নিশ্চয়ই জানার কথা। তাও আমি বলে দিচ্ছি অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কেপ ভার্দে। চলে যাব পরের প্রশ্নে, মানে 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, টিএস ডায়াগ্রামের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ণয় করা হয় যাদের ভিত্তিতে? সেটার জন্য সঠিক উত্তর হবে অপশান বি, মানে উষ্ণতা ও লবণতা। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থান পূরণ করো।
এবার এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, অপশান দেওয়া রয়েছে, ভালো করে তোমরা প্রশ্নটা পড়ে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বরে আবারও একটা ভেনচিত্র দেওয়া রয়েছে, সঠিক ভেনচিত্রের মাধ্যমে ইকোলজি, অটো ইকোলজি, সিন ইকোলজি, বায়োম ইকোলজি ও বাস্তুতান্ত্রিক ইকোলজির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এই অনুযায়ী যে সঠিক ভেনচিত্রটা আমরা পাবো সেটা হচ্ছে, সঠিক অপশানটা বলে দিচ্ছি, দেখো অপশান সি সঠিক উত্তর। এরপরে 13 নম্বরে চলে যাচ্ছি, জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্লাঙ্কটন কোন ট্রফিক স্তরের অন্তর্গত? এটা অবশ্যই হবে উৎপাদক শ্রেণীর খাদক, মানে অপশান সি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও, এখানেও বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিডের পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি ভুল, কোনটা ভুল জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমরা বাক্যগুলো পড়লেই বুঝতে পারবে, এখানে অপশান বি হবে সঠিক উত্তর। 15 নম্বরে দেখো কিছু তথ্য দেওয়া রয়েছে, মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এবং সেই জিজ্ঞাসা চিহ্নিত স্থানটা পূরণ করতে বলা হয়েছে, অপশান দিয়ে দেওয়া হয়েছে। অপশানে আছে শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল আর পুষ্টি স্তর। তো এই অনুযায়ী সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে খাদ্য জাল। এই হয়ে গেল আমাদের প্রথম 15টা প্রশ্ন পার্ট এ থেকে। এই পার্ট এ এর 15টা প্রশ্নের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে পার্ট বিতে, সেটা আমরা আলোচনায় যাওয়ার আগে বলি, এর আগে কিন্তু তোমাদের জন্য যে সেটগুলো আলোচনা করা হয়েছে সেই সেটগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, লিঙ্ক তো বললাম ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, তাই সেখান থেকে খুব ভালো করে দেখে নেবে। আর এই ক্লাসগুলো তোমাদের ঠিক কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না। এখন দেখে নাও পার্ট বি এর পরবর্তী প্রশ্ন। পার্ট বি এর যে প্রথম প্রশ্নটা রয়েছে দেখো, এখানেও কিন্তু স্তম্ভ মেলাতে বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নে স্তম্ভ মেলানোতে আমরা কি পাচ্ছি প্রত্যেকটা দেখে নাও ভালো করে, দেখে নিয়ে যেটা সঠিক উত্তর হবে আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে প্রদত্ত স্তম্ভচিত্রের এক্স, ওয়াই ও জেড নির্দেশিত স্থান তিনটি নিচের বিকল্পগুলি থেকে পূরণ করো। তাহলে এই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। 18 নম্বর প্রশ্নে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, তোমরা পুরোটা পড়ে নেবে। এই অনুযায়ী সঠিক উত্তর হবে অবশ্যই অ্যাজারশন এবং রিজনিং দুটোই সঠিক, এবং রিজনিং হচ্ছে অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা, মানে অপশান এ সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জনঘনত্ব অনুযায়ী অতি নিম্ন থেকে অতি উচ্চ ঘনত্ব অঞ্চলগুলিকে পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এই অনুযায়ী সাজাতে গেলে আমরা যেটা সঠিক অপশান হিসাবে পাবো সেটা হচ্ছে অপশান বি। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? তথ্যগুলো ভালো করে তোমরা দেখে নাও। এই তথ্যের মধ্যে যেটা সঠিক নয় সেটা হচ্ছে অপশান সি, এটা সঠিক নয়। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে এক্স, ওয়াই, জেড চিহ্নিত স্থানগুলি পূরণ করো। এখানে প্রত্যেকটা বাক্য ভালো করে তোমাকে আগে দেখতে হবে, তারপরে সেটাকে তুমি পূরণ করতে পারবে। তো এই অনুযায়ী আমরা 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসাবে যেটাকে ধরতে পারি সেটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, সঠিক তথ্যটি চিহ্নিত করো। এখানেও বেশ কিছু তথ্য তোমাকে দেওয়া রয়েছে, এই তথ্য অনুযায়ী সঠিক উত্তর হবে অবশ্যই অপশান ডি। অপশান ডি সঠিক উত্তর 22 নম্বর প্রশ্নের। পরে চলে যাচ্ছি 23 নম্বরে, প্রদত্ত চিত্রটি কোন ধরনের জনবসতি? খুব সহজ প্রশ্ন এবং উত্তরটা অবশ্যই প্রত্যেকের পারা উচিত, তাই এটাও তোমাদের জন্য ছেড়ে দিলাম। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, চিত্রটা দেখতে পাচ্ছ, অপশনও দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে যাও। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটিকে গ্লোবাল সিটি রূপে চিহ্নিত করা যায় না? ভালো করে বুঝতে হবে, চিহ্নিত করা যায় না বলেছে, নেগেটিভ কোশ্চেন কিন্তু। তাহলে এটার সঠিক উত্তর হবে কলকাতা, মানে অপশান ডি। 25 নম্বর অর্থাৎ পার্ট বি এর লাস্ট কোশ্চেন, এখানে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে। বিবৃতি, কারণ, অপশান তোমরা সবগুলো পড়ে নিও। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপশান ডি, মানে অ্যাজারশন এবং রিজনিং দুটোই সঠিক, এবং রিজনিং অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে পার্ট সি এর বাকি প্রশ্নগুলো রয়েছে, আর মাত্র 10টা প্রশ্ন বাকি, তাহলেই আমাদের কিন্তু 4 নম্বর সেটটা কমপ্লিট হয়ে যাবে। তো এই 10টা প্রশ্ন এখন দেখে নাও এবং তারই সঙ্গে সঙ্গে উত্তরগুলো বুঝে নাও। পার্ট সি এর প্রথম প্রশ্ন, অনুচ্ছেদ একটা দেওয়া রয়েছে, সেটাকে ভালো করে পড়ে নিতে বলা হয়েছে। তারপরে সেই অনুচ্ছেদের ভিত্তিতে 26 নম্বর প্রশ্ন করা হচ্ছে, অতিমারি করোনা পরবর্তী সময়ে 2026-27 সালে ভারতের কততম আদমশুমারি অনুষ্ঠিত হবে?
26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অপশন বি অর্থাৎ ষোড়শ, এটা হবে ষোড়শতম আদমশুমারি। এরপরে 27 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি জলসম্পদ সংরক্ষণের পদ্ধতি নয়? অপশানগুলো দেখে নাও পরপর, চারটে যে অপশান দেওয়া রয়েছে এই অনুযায়ী জল সংরক্ষণের পদ্ধতি নয় ভৌমজল উত্তোলন, মানে অপশান এ। 28 নম্বরে দেওয়া আছে ডান স্তম্ভ আর বাম স্তম্ভকে মেলাতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকটা স্তম্ভে কি কি দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও। এরপরে অপশান যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে দেখো, সেই অনুযায়ী মিলিয়ে দেখে নেবে। সঠিক অপশান হবে অপশান এ। 29 নম্বরে একটা ম্যাপ দেওয়া রয়েছে ভারতের, সেখানে বলা হচ্ছে প্রদত্ত বিকল্পগুলি থেকে ভারতের রেখা মানচিত্রে এ ও বি চিহ্নিত যথাক্রমে ম্যাগনেটাইট, লৌহ আকরিক ও বক্সাইট উত্তোলনে বিখ্যাত স্থান দুটি বেছে নাও। সেই অনুযায়ী যে যে অপশানগুলো রয়েছে এ এবং বি চিহ্নিত স্থানে কোনটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কুদ্রেমুখ এবং কোরাপুট, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন 30 নম্বর, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে শূন্যস্থানগুলি পূরণ করো। শূন্যস্থানগুলো দেখে নাও, অপশানগুলো দেখে নাও, এবং এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান সি। 31 নম্বরে, ভারতীয় কৃষি উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত সংস্থা দুটি হলো। এখানে সংস্থাগুলোর নাম অপশান আকারে দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি। অপশান বি সঠিক উত্তর, মানে ICAR এবং নাবার্ড, এটা হচ্ছে সঠিক। 32 নম্বরে দেখো, শস্য প্রগাঢ়তার মান অনুযায়ী মানে উচ্চ থেকে নিম্ন এইভাবে তোমাকে চিহ্নিত করতে হবে। ভারতের প্রদত্ত রাজ্যগুলিকে পর্যায়ক্রমে সাজাও। তো অপশানগুলো খুব ভালো করে দেখো, এখানে আমরা সঠিক যেটাকে পাবো সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর, মানে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ থেকে অসম থেকে মণিপুর। 33 নম্বর প্রশ্ন, দিল্লির সঙ্গে রেলপথে কাশ্মীর উপত্যকাকে সংযুক্ত করার পথে নির্মিত হওয়া বিশ্বের উচ্চতম রেল সেতুটি হলো। সঠিক উত্তর অবশ্যই হবে অপশান সি, মানে চেনাব ব্রিজ। 34 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়? যুক্ত নয় বলা হয়েছে, অবশ্যই হবে PTI, মানে অপশান বি সঠিক। এরপরে লাস্ট কোশ্চেন এই সেটের 35 নম্বর, সেটা নিম্নলিখিত কোন বাণিজ্য সংগঠনটির সদস্য রাষ্ট্র ভারত? অবশ্যই G20, মানে অপশান ডি সঠিক উত্তর। এরপরে তোমাদের কাছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন সেট নাম্বার 5। তবে সেটা যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা কিন্তু তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না, কারণ তোমার বন্ধুরাও যদি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে তারাও একটা ভালো নম্বর আশা করতে পারবে। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পুরো উপস্থাপনা ভালো লাগলে লাইক তো অতি অবশ্যই করতে হবে, চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। এখন দেখে নাও মডেল কোশ্চেন সেট নাম্বার 5 এর পার্ট এ এর প্রশ্ন। দেখো প্রথমেই তাহলে আমরা কি প্রশ্ন পাবো 5 এর মধ্যে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে পার্ট এতে, আলফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে মহাদেশ সঞ্চরণ তত্ত্ব উপস্থাপনা করেন? অবশ্যই সঠিক উত্তর হবে 1912, মানে অপশান সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, কার্স্ট গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে বলা হয় স্পেলিওথেম, মানে অপশান ডি সঠিক। 3 নম্বর, সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রম হবে স্ট্যালাকটাইট থেকে স্ট্যালাগমাইট থেকে স্তম্ভ, মানে অপশান ডি সঠিক উত্তর। 4 নম্বর, বার্গস্ট্রুন্ড একটি জার্মান শব্দ, মানে অপশান বি। সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যেটি সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত, মানে অপশান ডি। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বরে দেখো বলা হচ্ছে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলা হয় অধঃক্ষেপণ, মানে অপশান ডি। 7 নম্বর প্রশ্ন, টেলিগ্রাফ মালভূমি অবস্থিত, এটা প্রত্যেকের জানা, আটলান্টিক মহাসাগরে। 8 নম্বরে দেখো স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এই স্তম্ভতে কি কি তথ্য আছে সেটা দেখে নাও। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে অপশান বি। 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 9 নম্বরে বলা হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস সঞ্চয়ে ড্যাশ মহাসাগর প্রথম, এটা হবে প্রশান্ত মহাসাগর। 10 নম্বর প্রশ্ন, একটি পিলেজিক মাছের উদাহরণ হলো হেরিং, মানে অপশান সি সঠিক। 11 নম্বরে বিবৃতি আছে আর কারণ রয়েছে, এই বিবৃতি আর কারণগুলো দেখে নাও, অপশানগুলো দেখে নাও, সেই অনুযায়ী সঠিক যেটা হবে সঠিক অপশান হবে অপশান এ। এরপরে 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি।
পুকুরের বাস্তুতন্ত্রে শামুককে ড্যাশ শ্রেণীর খাদক হিসাবে এবং ছোট মাছকে ড্যাশ শ্রেণীর খাদক হিসাবে গণ্য করা হয়। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রে আমরা গণ্য করতে পারি দ্বিতীয় শ্রেণীর, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর খাদক হিসাবে, মানে শামুক হচ্ছে প্রথম আর ছোট মাছ হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলে যে ঢাল লক্ষ্য করা যায় তাকে বলা হয় এজ এফেক্ট, মানে অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জীববিজ্ঞানী লিন্ডেম্যানের মতানুসারে কোনো হরিণ 1000 গ্রাম ঘাস খায়, তবে ওই খাদ্যবস্তুর কতটা তার দেহ গঠনে ব্যবহৃত হয়? এটা তোমরা লিন্ডেম্যানের 10% সূত্র পড়েছো, তাই সেখান থেকে পারা উচিত। তাও আমি বলে দিই 10 গ্রাম হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন এ সঠিক উত্তর। 15 দাগে দেখো লাস্ট কোশ্চেন পার্ট এ তে, এখানেও ডান বাম মেলাতে বলা হয়েছে, তো পুরো তথ্যগুলো দেখে নাও। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পার্ট বি তে চলে যাচ্ছি, মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল থেকে দেখো প্রথমেই যে প্রশ্ন রয়েছে, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় ড্যাশ এ। তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই, মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ঘন্টা বা বেল আকৃতি বিশিষ্ট পিরামিড দেখা যায় যে দেশে, তা হলো সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। এরপরে আবার একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে একটা ডায়াগ্রামের মধ্যে, সেখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক বিকল্প কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে শহর থেকে গ্রামে, মানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 19 নম্বর বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, তথ্যগুলো তোমরা দেখে নেবে। সঠিক উত্তর হবে অপশন এ। 20 নম্বর প্রশ্ন, পরিব্রাজনের ক্ষেত্রে বুদ্ধিজীবী মানুষদের উন্নয়নশীল দেশে থেকে যাওয়াকে ড্যাশ এবং উন্নত দেশে আসাকে ড্যাশ বলে। খুব ভালো একটা প্রশ্ন, প্রশ্নটা ভালো করে বুঝে নেবে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরটাও বুঝে নেবে। এখানে দুটো দেওয়া রয়েছে, যে কোনো একটাও থাকতে পারে। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, মানে ব্রেন ড্রেন আর ব্রেন গেন। তাহলে চলে যাওয়াটা হবে ব্রেন ড্রেন হয়ে যাওয়া, আর যেটা আসা সেটা হবে ব্রেন গেন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখে নাও। 21 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, এখানেও বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, তথ্যগুলো দেখে নেবে। সঠিক অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। চলে যাচ্ছি 22 নম্বরে, প্রাচীন জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে, সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়, সেটা হবে রৈখিক জনবসতি, মানে অপশন বি সঠিক উত্তর। 23 নম্বরে আবার একটা ভেনচিত্র পেলাম, এখানে বলছে সঠিক ভেনচিত্রটি নির্বাচন করে পৌরায়নের সমস্যা, বাসস্থানের অভাব, বেকারত্ব, জল নিকাশি সমস্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপরে 24 নম্বর প্রশ্ন, নগরায়নের সর্বশেষ পর্যায়ে উৎপন্ন নগরকে বলা হয়, এখানে সঠিক উত্তর হবে একুমেনোপলিস, মানে 24-এর উত্তর হবে ডি এরটা। এরপরে 25 নম্বর, ভারতে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা ড্যাশ। এটার অপশন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক হবে 50 লক্ষ বা তার বেশি, মানে অপশন এ সঠিক উত্তর। এই হয়ে গেল আমাদের পার্ট বি এর শেষ হয়ে গেল কোশ্চেন। এরপরে বাকি 10টা প্রশ্ন পার্ট সি থেকে, সেগুলো আলোচনা করে দিচ্ছি। বারবার যেটা বলছি সেটা হচ্ছে আমি উত্তর দেওয়ার আগে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। 26 নম্বর প্রশ্ন দেখে নাও, 2011 সাল অনুযায়ী ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলে শহরে কর্মনিয়োগের হার বেশি, তা হলো, এটা হবে দমন ও দিউ, মানে অপশন সি সঠিক উত্তর। 27 নম্বর, শুষ্ক অঞ্চলে উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতি হলো, এটা হবে ড্রিপ জলসেচ, মানে অপশন বি। 28 নম্বরে দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করো। এবার বেশ কিছু বিবৃতি দেওয়া রয়েছে, সেই বিবৃতিগুলো দেখে তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। 29 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ম্যাঙ্গানিজের ব্যবহার সর্বাধিক হয় যে শিল্পে, তা হলো, এটা হবে লৌহ ইস্পাত শিল্প। এটা আশা করছি তোমরা জানো। 30 নম্বরে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এবং সেখানে ঠিক সঠিক কোনটা হবে, কোন বিকল্পটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো সেটা হবে টেরারোসা, মানে টেরারোসা বক্সাইট, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। এবার 31 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সিম্বি গোত্রীয় উদ্ভিদের শিকড়ে থাকা কোন ধরনের ব্যাকটেরিয়া জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে? এটার সঠিক উত্তর হবে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া, মানে অপশন এ।
32 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষের জন্য? অপশন দেওয়া রয়েছে তোমাকে ইক্ষু, চা, পাট আর কফি। তো সঠিক উত্তর অবশ্যই হবে ইক্ষু। এরপর 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম রজ্জুপথ কোনটি? প্রাচীনতম রজ্জুপথ হচ্ছে দার্জিলিং এর সিঙ্গামারি ও সিংলা বাজার রজ্জুপথ, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 34 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুততম রেল হিসেবে আমরা জানি বন্দে ভারত এক্সপ্রেস, মানে অপশন সি সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন 35 নম্বর, পৃথিবীতে কোন দেশের জিডিপি সর্বাধিক? অবশ্যই সেটা হবে যুক্তরাষ্ট্র, মানে অপশন সি সঠিক উত্তর। এই ছিল মডেল কোশ্চেন সেট 4 এবং 5 এর প্রশ্ন, আর তারই সঙ্গে সঙ্গে তার উত্তরগুলো জানিয়ে দিলাম, সঠিক অপশনগুলো। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ পরবর্তী উপস্থাপনায়।